বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর বাবু, ডিএমএসপিদের সঙ্গে বৈঠক এবং সেখানে জ্ঞানেশ কুমার পরিষ্কার বলে দিয়েছেন যে এত হিংসা বাংলায় কেন হচ্ছে তা বরদাস্ত করা হবে না এবং নির্বাচনের পরে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দেখুন, ফলেনও পরিচয় আছে, কথায় নয় কাজে এটা প্রয়োগ করতে হবে। এবং এই রাজ্যে বিশেষত তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার যে কোন পর্যায়ে নেমেছে, আমার মনে হয় জ্ঞানেশ বাবু এই কিছুদিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছে। আমাদের রাজ্য হচ্ছে এমন রাজ্য যেখানে বিডিওরা হত্যার দায়ে অভিযুক্ত হওয়ার পরেও রাজ্য সরকার তাকে সুরক্ষা দেয়। এই রাজ্যে আইপিএস অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হলে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসেন। তাই দেখে দুর্নীতিগ্রস্ত আইএস আইপিএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসাররা তারা আহ্লাদ প্রকাশ করেন, আনন্দিত হন। ফলে জ্ঞানেশ বাবু শুধু কথা বললে হবে না, এই কাজ করে দেখাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত এই রাজনৈতিক হিংসার কারণে, এবং ডিএম এসপিদের মতন র্যাঙ্কের যারা আধিকারিক রয়েছে তারা, তাদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের পেরোলে রয়েছেন তাদের কাজ করবে। অবিলম্বে এই ধরনের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আর্জি আমি রাখি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং তাদের একাধিক কর্মসূচি রয়েছে এবং ইতিমধ্যেই আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার বৈঠক। আর অন্যদিকে ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, ডিএমএসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভৎসনা জ্ঞানেশ কুমারের। সূত্র মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে, ভোটের সময় অন্য রাজ্যে এত হিংসা হয় না, বাংলায় কেন? প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারের। সব রাজনৈতিক দল অভিযোগ করেছে এবার এসব হবে না। জেলা শাসক হন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে রেয়াত নয়, কড়া বার্তা দিলেন জ্ঞানেশ কুমার। নির্বাচনের পর দোষী সাব্যস্ত হলে পদক্ষেপ, হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন, সূত্র মারফত এমনই খবর। আপনাদের কাছে যে কাজ আশা করা হয়েছিল গাফিলতির জন্য যথাযথ করতে পারেননি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সিইও, প্রশাসনের সঙ্গে বৈঠকের শুরুতেই এমনই মন্তব্য করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি আরো বলেছেন, দায়িত্বশীল অফিসার হয়েও নির্বাচন কমিশনের গাইডলাইনকে মান্যতা না দিয়ে কিভাবে কাজ? প্রশ্ন তুলেছেন জাতীয় নির্বাচন কমিশনার। একাধিক কর্মসূচি আর এই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে রাজ্যে রয়েছে। নিউ টাউনে সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছে। এছাড়াও সিপিএম কংগ্রেসের প্রতিনিধি দল তাদের সঙ্গেও জ্ঞানেশ কুমারের বৈঠক হয়েছে। আর ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, ডিএমএসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভৎসনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একদিকে আপনাদের জানিয়েছি যে ডিএমএসপিদের তীব্র ভৎসনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর অন্যদিকে ডিইও তাদেরও কিন্তু তীব্র ভৎসনা করেছেন তিনি বিভিন্ন জেলার ডিইও তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা দক্ষ বিচক্ষণ, তাও কিভাবে কমিশনের গাইডলাইন ফলো করতে ব্যর্থ? প্রত্যেকের কাজে ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, সবাই আমাদের নজরে। 7 জেলার ডিইওদের তীব্র ভৎসনা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। নির্বাচন কমিশন কারোর গাফিলতির বদনামের ভাগিদার হবে না, কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, ডিইওদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার? দেখো, আজকে যে ওপেনিং রিমার্কস ছিল সেই ওপেনিং রিমার্কসেই কিন্তু জ্ঞানেশ কুমার সবার প্রথমেই কিন্তু সর্বস্তর এজেন্সির ক্ষেত্রে কিন্তু বার্তা দেন, এবং সেই বার্তা কিন্তু অত্যন্ত পোলাইট, অর্থাৎ খুব নরমভাবে থাকলেও কিন্তু খুব দৃঢ় ছিল সেই বার্তা। এবং সেই বার্তা দিতে গিয়ে তিনি কিন্তু 7 জেলার নাম নিয়েছেন, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান। এই 7 জেলার যে ডিও তাদের ভূমিকা নিয়ে কিন্তু এর আগে আমরা দেখেছি ভার্চুয়াল বৈঠকে, সেখানে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, এবং আজও কিন্তু সেই 7 জেলার ডিও যারা রয়েছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসআইআর এর যে ভূমিকা ছিল বা যে এসআইআর এর যেভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন ছিল, সেই গাইডলাইন কিন্তু সঠিকভাবে পালন করা হয়নি, এমনটাই কিন্তু মনে করছে নির্বাচন কমিশন। এবং সেই মোতাবেক তারা কিন্তু বলেছেন যে আপনারা দক্ষ এবং সুদক্ষ অফিসার এবং বিচক্ষণ অফিসার, তা সত্ত্বেও কীভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলেন সেটা নিয়ে কিন্তু কার্যত কিছুটা কিন্তু অবাক নির্বাচন কমিশন। এবং এই জায়গায় কিন্তু আজকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সমস্ত স্তরের অফিসারদেরকে
যে যখন ওপেনিং রিমার্কস চলছিল সেই সময় গণেশ কুমার জানিয়ে দেন যে আপনাদের প্রত্যেকে যারা যারা এসআইআর এর কাজে যুক্ত ছিলেন তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, যেটা মনে করা হচ্ছে যে এই ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে এই শব্দবন্ধনের মধ্যে দিয়েই প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের কাজের গাফিলতি থাকলে সেই সমস্ত গাফিলতি কিন্তু তার প্রমাণ থেকে যাচ্ছে এবং সেই প্রমাণের দায় বা সেই গাফিলতির দায় কোনোভাবে কিন্তু কমিশন দেবে না, এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই মুহূর্তে যে দ্বিতীয় পর্যায়ের বৈঠক, সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং যে বৈঠকগুলোতে কিন্তু প্রত্যেক জেলাবাড়ি সেখানে ডিএমএসপিদের সঙ্গে সেখানকার নির্বাচন কমিশন সেখানকার নির্বাচনী প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে বৈঠক হবে। স্বাভাবিকভাবেই যে ওপেনিং রিমার্কসে আজকে কিন্তু অত্যন্ত নরম কিন্তু খুব দৃঢ়ভাবে কিন্তু বার্তা দিয়েছেন গণেশ কুমার এবং যে বার্তায় 7 জেলার ডিওদের সম্পর্কে কিন্তু তাদের একটা অবজারভেশন ছিল, সেই অবজারভেশন তিনি রেখেছেন। বলা হলো যে তিরস্কার তিনি করেছেন এবং প্রত্যেকের যে ভূমিকা এই এসআইআর প্রক্রিয়া, সেই ভূমিকা কিন্তু যে কমিশনের নজরে রয়েছে সেই বার্তাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার একদিকে ডিএমএসপিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন আর অন্যদিকে ডিও তাদের উদ্দেশ্যেও কিন্তু তীব্র ভর্ৎসনা করেছেন নির্বাচন কমিশনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।